চলো এবারে ক্লাসে ফিরি। আচ্ছা, এই 4টে পেজ তোমাদেরকে দিয়েছি। এই ওখানে এটা আছে, ওর কিছু নেই না। এই 4টে পেজ দেওয়া আছে তোমাদের হোমওয়ার্ক, 66টা নিউমেরিক্যালস। তার মধ্যে বললাম 45টা তোমাদের নেক্সট এক্সামে দেবো। এখান থেকেই তুলে তুলে দেবো, কোনো রকম নতুন না। 1 to 4, হ্যাঁ একটু চেঞ্জ, মানে ডিজিট গুলো হয়তো চেঞ্জ হতে পারে, ঠিক আছে? টাইপগুলো একই রাখবো। বলো 1 নম্বরটা কি? ভেক্টর ইজ নট চেঞ্জড। ভেক্টর ইজ নট চেঞ্জড vector is not changed if it is rotated through an arbitrary angle. arbitrary মানে যে কোনো, না হবে না, যে কোনো অ্যাঙ্গেলে যদি রোটেট করো তাহলে ওটা চেঞ্জ হবে কি না। if it is multiplied by an arbitrary scalar. আরবিট্রারি স্কেলার মানে arbitrary মানে যে কোনো, স্কেলার মানে যে কোনো একটা সংখ্যা। if it is cross multiplied by an unit vector. ইউনিট ভেক্টরকে দিয়ে যদি তুমি ক্রস মাল্টিপ্লাই করো, ইউনিট ভেক্টরকে দিয়ে আমি ক্রস মাল্টিপ্লাই। আচ্ছা, প্রত্যেকটা কথার আমি মানে লিখছি এখানে, হ্যাঁ। ইফ ইট ইজ রোটেটেড, একটা ভেক্টর আছে এরকম, ম্যাম ওই 4 নাম্বারটা হবে যে ইট ইজ স্লাইড প্যারালাল টু ইট। ইট ইজ স্লাইড প্যারালাল টু ইট, মানে আলটিমেটলি ভেক্টরটার অ্যাঙ্গেল চেঞ্জ না করে যদি ভেক্টরটাকে যদি আমি ঘুরিয়ে দিই, অবশ্যই ভেক্টরটা চেঞ্জ হয়ে গেল। কারণ ভেক্টরটার ম্যাগনিটিউড, ভেক্টরের দুটো আইডেন্টিটি, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর ডিরেকশন। এখানে ডিরেকশন চেঞ্জ হলো। তারপরটাতে বলেছে মাল্টিপ্লাইড বাই স্কেলার, তার মানে ভেক্টরটাকে মাল্টিপ্লাইড স্কেলার 2 দিয়ে যদি গুণ করি এর লেন্থটা ডবল হয়ে গেল, অবশ্যই ভেক্টরটা চেঞ্জ হয়ে গেল, ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে গেল। ইফ এ ভেক্টর ইজ ক্রস মাল্টিপ্লাইড বাই অ্যান ইউনিট ভেক্টর, মানে ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস প্রোডাক্ট আজকে শেখাবো। তার মানে আই ক্রস যে কোনো একটা ইউনিট ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করলে ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে, এটার রেজাল্ট, মানে এটার যেটা পাবো। তাহলে তার প্রথমটা হচ্ছে ইফ ইট ইজ স্লাইড প্যারালাল টু ইটসেলফ, ঠিক আছে? আচ্ছা, এরকম বেশ কিছু কোয়েশ্চেন্স আছে, তোমরা করতে থাকো। আমি অ্যাপেই দিয়ে দেবো, প্র্যাকটিস করো অন্তত পক্ষে। 66টা কোয়েশ্চেন নিয়ে যেন কোনো কারোর প্রবলেম না হয়। আচ্ছা, এবার নেক্সটে আসি। আমি যে কোয়েশ্চেনটা করতে চলেছিলাম, যেটা আমি কালকে পড়িয়েছিলাম, কালকে আমরা এই দুটো কোয়েশ্চেন করব, এই দুটো কোয়েশ্চেন করব। কোন কোয়েশ্চেনটা? না, এটা তো করালাম না। দাঁড়া তো, আচ্ছা হ্যাঁ, 54 আর 53 করো। সবার আগে 53টা ধরো। কালকে এটা ডিসকাস করেছি এবং এটাতে সুপ্রতীকের সমস্যা ছিল কালকে, তখন এইটাকে আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করেছিলাম। ও বারবার করে করেছো তো, আমি তো না করা জিনিস দিচ্ছি না। তোমার কালকে কম্পোনেন্ট নিয়ে কিছু প্রবলেম ছিল, উপাংশ নিয়ে। ম্যাম লাস্টে আমার ক্লিয়ার হয়ে গেছে, ওরই ক্লিয়ার হয়নি। কার ক্লিয়ার হয়নি? ওনাকে ক্লিয়ার হয়নি। তাই, সেই জন্য তাহলে ভালো কথা, তাহলে আজকে এটা হলো। তাহলে এখানে করে দাও, এখানে লেখা যায় না কেন? 53টা করে দাও। হ্যাঁ, স্লাইড থেকে নিতে হয়, দরকার নেই। 53 চোখে দেখতে পাচ্ছ, করো। ওটাকে বেশি জ্বালাতন না করলেই হলো। এত কমপ্লিকেটেড, আর এক একটা স্মার্ট বোর্ডের এক এক রকম। দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং দ্য ভেক্টর i প্লাস জে, করে দাও। সময় দিলাম 1 মিনিট, চটপট চটপট। কি বলেছিলাম কালকে? কোনো একটা ভেক্টরের কোনো একটা দিকে কম্পোনেন্ট কি হবে? দ্য ভেক্টর কম্পোনেন্ট বলিনি আমি, 53টা দেখতে বলেছি। দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর এ অ্যালং দ্য ভেক্টর, আরেকটা কালকে কি হবে? কোশিস বাবু, কোশিস করো।
আচ্ছা শুরু করি আমি, হ্যাঁ। কালকে একটা ফর্মুলার মতোই করে দিয়েছিলাম, কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। কি ছিল? কি ফর্মুলা কালকে দেখিয়েছিলাম বল? A dot B এর মান হবে। বলেছিলাম এ ডট বি, আমি আর কালকের জিনিস বোঝাবো না, ডিভাইডেড বাই বি বলেছিলাম না? তো সিম্পল কর না, এ ডট, এই তো একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, তাহলে এ ডট বি করলে কত হবে বল? এ ওখানে বলে দিয়েছে, এ হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি বলেছে হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ, তাই না? তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর এটা i ক্যাপ প্লাস j ক্যাপ, তাহলে a ডট বি করলে কত হবে? 2 প্লাস 3, 2 প্লাস 3, আর নিচে একদম i কাটবে না, বল 1 হবে। হ্যাঁ, i ডট 1, i ডট i 1, i ডট j 1। আচ্ছা, বি মানে হচ্ছে মড অফ বি, তাই না? বি মানে হচ্ছে মড অফ বি, তাহলে মড অফ বি কত হয় বল? মড অফ বি হয় হলো এইটার মড, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার একদম √2, √2 স্কোয়ার কেন, √2, তাহলে √2, তাহলে 5√2 আছে একটা অপশন, অপশন 2। ঠিক আছে, এইরকমই পড়ানোর মধ্যেই থাকবে কোয়েশ্চেন্স, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এবার দেখ 54টা দেখ। পরীক্ষাকে 720 হবে, 720 45টা দিবেন। 45টা দেবো প্রতি সপ্তাহে, 720-র উপরেই কোয়েশ্চেন হবে। সারা সপ্তাহে যদি তুমি এক পাতাও পড়ো, এক পাতার পরেই তুমি 45টা কোয়েশ্চেন পাবে। আর ফ্রাইডে কি মানে 3টা সাবজেক্টেরই হবে? 45 পুরোটা। আসলে হলো পরীক্ষাটাই মেন। তুমি যেখানে যেখানে যাই পড়ো সেখানেই মানে পরীক্ষা আমি দেব না, বা মনোজ স্যার দেবে না, বা অনন্যা ম্যাম দেবে না, পরীক্ষা দেবে তোমরা। এই যে পরীক্ষা দেওয়াটা, তোমাদের শুক্রবার করে যে পরীক্ষা নেওয়াটা হবে, এটা খুব ভাইটাল। এটাকে যদি সিরিয়াসলি নাও তাহলে দেখবে তুমি ভাবো না প্রতি সপ্তাহে, ধরে নে প্রতি সপ্তাহে হলোই না, ধরে নে আমি সব 2 সপ্তাহে 45টা কোয়েশ্চেন একা পরীক্ষা দিলাম, তো এবার সারা বছরে কটা সপ্তাহ আসবে? তোর 52টা সপ্তাহ মেরে কেটে পূজা টুজো ধরে ধরে নিয়ে তুই 30টা সপ্তাহ দিলি, তাহলে 30 × 45, 45কে 3 দিয়ে গুণ করলে 135, 135, আর তার পাশে লাগা একটা শূন্য, এতটা অঙ্ক। তাহলে এতটা অঙ্ক একসাথে করা আসল ব্যাপার। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে দুটো জিনিস খুব ভাইটাল, একটা হচ্ছে কনসেপ্ট তৈরি, আর একটা হচ্ছে পরীক্ষা যে যত বেশি দেবে, অ্যাটেম্প করবে। আচ্ছা চলো, এগুলো কথা থাক, পরের অঙ্কটা দেখ। একটা 2 নম্বর অঙ্ক ছিল, আমি করলাম তো। কোনটা বাবা? 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা? আচ্ছা, আমি এখানে যখন চলে এসেছি এই পেজের পরেরটাতে করে ওইটাতে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটাতেই আমি জাস্ট একটা কথা বলি, এইখানে ল্যাঙ্গুয়েজটা দেখ, দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর, তাই না? দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর এ অ্যালং দ্য ভেক্টর বলেছে। এখানে এই কম্পোনেন্টের আগে যদি বলতাম ভেক্টর কম্পোনেন্ট, কালকে তুই বলছিলিস আমাকে উপাংশ 2 রকমের হয়, বা কম্পোনেন্ট 2 রকমের হয়, একটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট বলেছিলাম, আর একটা বলেছিলাম ভেক্টর কম্পোনেন্ট, তাই না? তা স্কেলার কম্পোনেন্টটা, এইটাই স্কেলার কম্পোনেন্ট, এটাই বেসিক্যালি স্কেলার কম্পোনেন্ট। এটা স্কেলার না, মানটা দেখ কি বেরিয়েছে, একটা স্কেলারই তো বেরিয়েছে, তাহলে এটাকে আমরা বলি হলো স্কেলার কম্পোনেন্ট। কিন্তু কোয়েশ্চেনে না কোথাও স্কেলার কম্পোনেন্ট লেখা থাকবে না, দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর একদম এরকমই লেখা থাকবে। কিন্তু যদি ভেক্টর কম্পোনেন্ট লেখা থাকে তাহলে আলাদা, হ্যাঁ ভেক্টর কম্পোনেন্ট হলে ভেক্টর কম্পোনেন্ট লেখা থাকে। দেখ ঠিক তার পরের অঙ্কটা তাই আছে, ইচ্ছা করে আমার পরপর দুটো অঙ্ক এরকম করে মানে একসাথে রাখা, সাজানো, যাতে কিনা তোমাদের মাথায় ব্যাপারটা থাকে।
ম্যাম এই বইগুলো আমরা কবে পাবো? এই বইগুলো তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে। মানে না এরকম কোশ্চেন মানে ডিপিপি তো অ্যাকচুয়ালি বইয়ে থাকে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো পেয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই পাবে। ওই যে ট্রান্সপোর্টেশনের প্রবলেম, এইটা আমি আপাতত দিয়ে দেবো তোমাদের। ফিজিক্সে কোনো অসুবিধা হবে না, তোমরা অ্যাপে পেয়ে যাবে। আজকেই আমি এটাকে অ্যাপে তুলে দেবো যাতে আমার অ্যাকচুয়ালি তো সমস্যা, আমার মা বাবা বাড়িতে নেই আর কি, চেন্নাই গেছে। আচ্ছা, তো একটা কাজ কর, মোবাইল নেই আর কি। তুই একটা কাজ কর, বাড়িতে মোবাইল নেই, না। তুই এটাকে প্রিন্ট করে দিচ্ছি, নিয়ে চলে যা। আমি আজকে, দেখি আমি বিয়ের সাথে কথা বলবো। হ্যাঁ আমি আমি আজকে প্রিন্ট করে দিচ্ছি, তোরা নিয়ে প্রিন্ট হার্ড কপি। আর যখনই তুই মোবাইল এগুলো যতই তুই পাস না, মানে কিছু কিছু তো তোরা বইয়ে পাবি। ম্যাম অ্যাকচুয়ালি হার্ড কপিটা করাই সবথেকে বেটার, কারণ মোবাইলে না ডিস্ট্রাকশন প্রচুর আসে। তুই হার্ড কপিটা নিবি তো, হার্ড কপিটা নিয়ে বসবি। আর তোকে যদি কেউ অ্যাপে, তোকে যদি কোনো কোয়েশ্চেন পেপার অ্যাপেও দিই, অ্যাপ থেকে ডাউনলোড করে চেষ্টা করবি ওটার হার্ড কপি করে ফাইলে রাখা, তাহলে থাকবে, তাহলে জিনিসটা থাকবে। আচ্ছা চল, এবার দেখ ঠিক পরপর দুটো অঙ্ক কি সুন্দরভাবে সাজানো আছে। পরেরটা আছে হলো ভেক্টর কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং দ্য ভেক্টর বি। আমি না ওই পরের অঙ্কটা করাচ্ছি না, আমি এই অঙ্কটাতেই তোমাদের করাচ্ছি। যদি এই অঙ্কটাতেই কম্পোনেন্টের আগে একটা ভেক্টর লাগানো থাকতো তাহলে তোমরা কি করতে? তাহলে ম্যাম কি করতাম, তাহলে i ক্যাপ প্লাস j ক্যাপ বাই √2 ওটার সাথে গুণ করে দিতিস। আচ্ছা কোশিশকে বলি, কোশিশ ভুরুটা একটু সুন্দর করে কুচকালো। এইটাকে কি বলেছিলাম? স্কেলার কম্পোনেন্ট, তাই না? এবার আমি বললাম তোকে শুধু একটা কথা বলেছে ভেক্টর কম্পোনেন্ট, বাকি সব কথা একই, ঠিক আছে? তার মানে ভেক্টর কম্পোনেন্ট অফ এ অ্যালং বি বলেছে। তার মানে কি, তুই যে স্কেলার কম্পোনেন্ট বের করেছিস সেটা তোর থাকবে, ঠিক আছে? যেটা তুই আগে বের করলি, তার সাথে বি এর দিকে যে ইউনিট ভেক্টর সেটা গুণ করবি, ই ক্যাপ বের করতে হলে তো ওই ভেক্টরের ম্যাগনিটিউড ঠিক আছে? তার মানে তোর এখানে দুটো স্টেপে হবে। স্কেলারটাকে তুই যেভাবে বের করেছিস, এবার বি ক্যাপ ম্যাম আগে তাহলে আমাদের স্কেলারটা বের করে নিতে হবে, তারপরে তুই বি ক্যাপ করবি। বি ক্যাপ মানে কি? বি ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করবি। তাহলে বি ভেক্টরের ভ্যালু কত? আই ক্যাপ প্লাস জে, তার ম্যাগনিটিউড কত? √2, নিজেই আগে বের করেছিস। তাহলে এটা হবে হলো 5/√2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। √2 করলে 5/2 হয়ে যায়, তাহলে এটার অ্যান্সার হবে 5/2 আই ক্যাপ প্লাস 5/2 জে ক্যাপ, অথবা 5/2 একসাথে নিয়ে আই প্লাস জে, তোর অপশন। তার মানে শুধু কম্পোনেন্ট থাকলে, কম্পোনেন্ট হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল আমার ভেক্টর কম্পোনেন্ট। দেখ ভেক্টরও আছে, তাহলে ভেক্টর এই জিনিসটাই কনফিউশন ছিল। এখন ঠিক আছে, আর কোনো কনফিউশন নেই। কোয়েশ্চেনে স্কেলার কম্পোনেন্ট কখনো বলে না, বলে কম্পোনেন্ট। মানে কোশ্চেনে যদি শুধু কম্পোনেন্ট বলা থাকে তাহলে তুই স্কেলারটা বের করবি, আর যদি ভেক্টর কম্পোনেন্ট বলে তোকে আলটিমেটলি স্কেলার কম্পোনেন্ট বের করতে হবে। বের করে তার সাথে যেই দিক বরাবর বলবে সেই দিক বরাবর ইউনিট ভেক্টর লাগিয়ে দিতে হবে। বের করো কি জিনিস আছে বই, মাথায় ঢুকে গেছে? এই রকমই টুকটাক সব অঙ্ক আছে, বলেই দিলাম। এই 66টার মধ্যেই থাকবে হচ্ছে তোমার 45টা। দাঁড়া দে, ওইটা দে। ম্যাম একটু এটা পড়ুন, এখানটা অ্যাকচুয়ালি উপাংশ বলতে আমরা এটাই বুঝছি। কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে এমন ভাবে ওই তো, তোকে এখানে কিসে উপাংশ, তোকে বলেছে ভেক্টরে ভাগ করা হচ্ছে, তার মানে ভেক্টর উপাংশতে ভাগ করা হয়েছে। আচ্ছা এর জন্য গন্ডগোলটা লাগছে। তার মানে এটা না যে উপাংশ মানে সবসময় ভেক্টরই হবে। তোকে তো এখানে বলেছে একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে ভাঙা হয়েছে, তার মানে তো সেটা ভেক্টর উপাংশ, ভেক্টর কম্পোনেন্ট। মাথায় ঢুকলো এবার? পুরো জিনিসটা তোর যা যা কনফিউশন ছিল ভেক্টরে সব মিলেছে। যা বাড়ি থেকে এবার মন দিয়ে ভালো করে পড়বি, ঠিক আছে? চলো, আমি অঙ্কটা করব না। কোন অঙ্কটা করবি বাবা? আচ্ছা করে দে, হ্যাঁ 54টা করে দে তো চটপট করে। 54 হ্যাঁ 54টা করে দে। আচ্ছা, এটা করতে গেলে আমাকে আজকে একটা চটপট করে একটা টপিক শেষ করতে হবে, করে ফেলো।
54 এ কি আছে? আচ্ছা আমি এটা মুছে দিলাম, হ্যাঁ আমি এটা মুছে দিলাম, আশা করি সবাই এটাতে বুঝে গেছো। নিজে যখন কোনো একটা এমসিকিউর অ্যান্সার উইদাউট এনি হেল্পে করবি, দেখবি কত কনফিডেন্স তৈরি হবে। ওটা দরকার নেই। কারণ এই বইটাই তো দেখতেই পাচ্ছিস, নিচেরই বই এটা। এটা নিজের। হ্যাঁ, এটা নিজের। এটা থেকে আপনি দেন। আমি এটা থেকে দিই, সেটা এমটিজি ফিঙ্গার। এমটিজি থেকেও দিই, এটা থেকেও দিই। এমটিজিটা থেকে, এমটিজিটা আরেকটু, কোনটা স্ট্যান্ডার্ড ম্যাম? এটা এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন, তুমি কোন লেভেলে উঠতে চাও সেটা বলো। আমি অ্যাকচুয়ালি যেই লেভেলে করলে নিটেরটা আমার সোজাই লাগবে। এইটা হচ্ছে লেভেল 2, প্রিলিমিনারিটা না, একটু কঠিন। লেভেল 2, লেভেল 3 প্রচুরই আছে, আমার দাদা এডেনে পড়েছিল, তার ম্যাটেরিয়াল আছে, রেজোনেন্সের ম্যাটেরিয়াল আছে। যত মেটেরিয়াল কম দেখবি তত ভালো। কেন বলতো? তুই গুনে গুনে 2-3টা মেটেরিয়াল করবি। এমনও ভেক্টরের অঙ্ক দেওয়া যায় সুপ্রতীক, যে তোর 1 মাস ধরে তুই ভেক্টরই করে গেলি। তোকে তো সবকিছু একটা ব্যালেন্স করে চলতে হবে। তুই ধরে 2 মাস ধরে ভেক্টর পড়লি, আর বাকিগুলো তুই এত মেটেরিয়ালে যাবি না, তোকে যে কনফিউশন হয়ে যাবে কোনটা করবি, কত করবি। বুঝতে পারলি? আমাদের এই 33 কোটির মতো অবস্থা এখন। ভগবান কত কোটি যেন আছে আমাদের? ও আচ্ছা আচ্ছা। অনেক কোটি আছে না? মানে আনগিনাত যেটা। হ্যাঁ, বলে একটা কথাই আছে তো, প্রচলিত কথা, এত কোটি ভগবান আলটিমেটলি। ম্যাম 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ। 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 4k ক্যাপ, পঁচিশ হলো। অ্যান্সার রাইট সুপ্রতীক। ম্যাম বি ক্যাপটা কি বের করব? আরে বি ক্যাপ কি করে বের করবি বল? আমি তো এখনই বললাম বাবু, বি ক্যাপ কি করে বের করবি? বি ভেক্টর বাই তার ম্যাগনিটিউড, দ্যাট ইজ বি ক্যাপ। এখানে আছে বি ভেক্টর মানে i প্লাস জে প্লাস কে, এটার ম্যাগনিটিউড কি হবে? 1 প্লাস 1 প্লাস 1 আন্ডার রুট, তাহলে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ রুট 3। তাহলে এইটা হচ্ছে বি ক্যাপ। ঠিক আছে, এমটিজির ম্যাটেরিয়ালটা খুবই ভালো, কিন্তু প্রথমেই এমটিজি ধরলে তোর ভয় লেগে যাবে, পারবি না হয়তো অনেকটা। আগে এটা ধরবি। আমি তোদেরকে ঠিক করে দেব, অসুবিধা নেই। যতটুকু পারবি ততটুকুই দেব, আবার ওইটাতে যখন অভ্যস্ত হয়ে যাবে আবার একটু দেব যেটা তোরা পারবি, এমন করে দেব। পারবো না সেটাও দিতে হবে। সেটা তখনই দেব, সেটা আমি তোকে 5-6 বারের স্টেজের পর দেবো। আমি যদি প্রথম দিনই খুব কঠিন জিনিস দিই, কি লাভ? তোর ইন্টারেস্ট হারিয়ে যাবে। আর আমি করলে তো সেটা বড় জিনিস না, মানে আমি করতে পেরে তোদেরকে বলে দেবো হ্যাঁ দেখ আমি এত কঠিন কোয়েশ্চেন করলাম, কি লাভ? তোদেরকে দিয়ে করাতে হবে তো আমাকে। 4j ক্যাপ আর 4k ক্যাপ। হ্যাঁ, এই যে আজকে এই অঙ্কটা তোরা পারলি, আমি যদি ডট প্রোডাক্ট প্রথম দিন যেদিন পড়িয়েছিলাম, একটু ডট প্রোডাক্ট পড়িয়ে যদি এই অঙ্কটা করে দিতাম, মানে আমি তোদেরকে বলে দিতাম যে ভেক্টর মানে ভেক্টর কম্পোনেন্ট মানে এই নাও ফর্মুলা, তো তাহলে তো তোরা করতে পারতিস না। বুঝতে পারলি? এখন তোরা স্কেলার কম্পোনেন্ট আর ভেক্টর কম্পোনেন্টের যা অঙ্ক আসবে তাই পারবি। আমি সেটাই বলছি, অঙ্ক এমন ভাবে করবি যাতে নিজে করতে পারিস। ঠিক আছে, মানে সলিউশন দেখলি করলি সেটা না। সেজন্য প্রত্যেকটা জিনিস আমরা যখন খেতে বসি কি করি, প্রথমে নিয়ম থাকে না কিছু খাওয়ার, শাক ভাত, ডাল ভাত, তারপরে মাছ, তারপরে চাটনি টাটনি, একটা রুল আছে। এই রুলটা তো নিশ্চয়ই কিছু কারণে হয়েছে। ঠিক সেরকম ফিজিক্সেরও যে কোনো সাবজেক্টের একটা রুল আছে একটা চ্যাপ্টার পড়ার। ঠিক আছে, চল এই অঙ্কগুলো এরকমই অঙ্ক, কিন্তু এইটা করতে গেলে আবার একটা প্রবলেম আছে, সেটা হলো আমাকে একটা টপিক আজকে শেষ করতেই হবে, সেটা হচ্ছে না ক্রস প্রোডাক্ট। চলে এসো, চটপট করবো। হ্যাঁ, হাইফেনটা থাকে না। আমি যেভাবে পড়াবো তাতে তো, আমি যদি যতটা সময় নেব তাতে তুই এনাফ বুঝবি, কোনো চিন্তা নেই। আর তুই যতক্ষণ না বুঝবি ততক্ষণ আমি
ছাড়বো না তো, তোর চিন্তা নাই, দায়িত্ব যখন আমার, তোকে চিন্তা করতে হবে। ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, ঠিক বলছে, আমি শেষ হতে দুটো, আচ্ছা হাইফেনটা দেওয়ার দরকার ছিল না। ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট মানে ভেক্টরের ক্রস প্রোডাক্ট। ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা লিখি হচ্ছে ক্রস দিয়ে, তার মানে এ ক্রস বি। ডট প্রোডাক্টে কি বলেছিলাম, ডট প্রোডাক্টের মাল্টিপ্লিকেশনের ফলে ফলে আমরা একটা স্কেলার পাই। আর ডট ক্রস প্রোডাক্টের ফলে দুটো ভেক্টর থেকে আমরা একটা নতুন একটা ভেক্টর পাই। ধরেন আমি বললাম একটা সি ভেক্টর পেলাম, তার মানে এ ক্রস বি করে আমরা সি একটা নতুন অন্য একটা ভেক্টর পেলাম, যেটা কিনা এও না বিও না। তাহলে তোরা বলবি যে আচ্ছা এই নতুন যে ভেক্টরটা পেলেন, যে কোনো একটা ভেক্টরের তো দুটো আইডেন্টিটি, একটা হচ্ছে ওর ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ওটার ডিরেকশন। তাহলে আমি বলছি যে এই যে আমি নতুন একটা ভেক্টর পেলাম, তার যে ম্যাগনিটিউড, তার ভ্যালুটা হচ্ছে এ বি সাইন থিটা। এটা কি বলতে, এটা ম্যাগনিটিউড বের করতে হবে না অন্য কিছু? একটা কোনো ভেক্টর যখন পাস, তুই আমাকে তো দুটো প্রশ্ন করতে পারিস। ওর একটা মানুষ যদি তোর সামনে এসে দাঁড়ায়, তুই প্রথমে কি করিস, নাম আর টাইটেল। ঠিক সেরকম একটা ভেক্টর যদি তোর সামনে এসে দাঁড়ায়, ওর আইডেন্টিটি জানার জন্য তুই দুটো কোয়েশ্চেন করবি, তোমার ম্যাগনিটিউড কত আর তোমার ডিরেকশন কত। যেমন আমি বলেছিলাম যে এইটা ধরে নে এ, আর এটা বলেছিলাম এটা বি, আর এইটাকে বলেছিলাম থিটা। তাহলে এ ডট বির ভ্যালু কত ছিল, ডট প্রোডাক্টে আমি বলেছিলাম এ বি কস থিটা। এইখানে যেটা পাবো, তার যেটা মান থাকবে, একটা ম্যাগনিটিউড থাকবে, সেইটা হচ্ছে এ বি সাইন থিটা। আর তার তো একটা দিক থাকবে। আমি কি বললাম, ভেক্টর হলেই আমার দুটো প্রশ্ন। আমার যদি স্কেলার হতো, আমি ওকে একটা প্রশ্ন করতাম, তোমার ম্যাগনিটিউড কত। ডট প্রোডাক্টে আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম, স্কেলারটার ম্যাগনিটিউড কত, তোরা বলেছিলিস এ বি কস থিটা। তাহলে এখানে যে ভেক্টরটা পাচ্ছি, কারণ এটা ভেক্টর প্রোডাক্ট, এটা ক্রস প্রোডাক্ট, তাহলে আমার মাল্টিপ্লিকেশনের পর যেটা পাবো সেটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে ভেক্টরের দুটো জিনিস, একটা হচ্ছে ম্যাগনিটিউড which is ab sin theta and another one is direction। এবার এই ডিরেকশনের বদলে না আমি একটা এন ক্যাপ বসিয়ে রাখলাম। এবার আমি বলি এন ক্যাপের ডিরেকশন কোন দিকে, এন ক্যাপের ডিরেকশন কোন দিকে। এন ক্যাপের ডিরেকশন হলো পারপেন্ডিকুলার টু বোথ A and B and guided by দেখ কি লিখলাম, একটুখানি বলছি তো, সবই তো বলছি, এখনো শুরুই করিনি বলা। পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি অ্যান্ড গাইডেড বাই রাইট হ্যান্ড, একটা এন মিস হয়ে গেছে, না ঠিক আছে, পারপেন্ডিকুলার ওই চিহ্নটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার। হ্যাঁ হ্যাঁ, ওটাকে শর্ট ফর্মে পারপেন্ডিকুলারের একটা সমকোণ মতো এঁকে মাথায় একটা আর, পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি, হ্যাঁ লিখতে পারো, অ্যান্ড গাইডেড বাই রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেম। আচ্ছা, রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেম বলে, যাই হোক, জিনিসটা এবার বোঝো কি, ডিরেকশনটা বোঝো। ডিরেকশনটা বোঝার জন্য আমার আছে হলো এ থেকে বি, এ ক্রস বি, এ ক্রস বি। আমাকে এ থেকে বি এ যেতে হবে। হাতটা প্রথমে রাইট হ্যান্ড বলেছে, ইউজ ইউর রাইট হ্যান্ড। হাতে পেন ধরা থাকলে পরে এই পেনটাকে নিয়ে বাঁ হাতে করে দেবে, বাঁ হাতটাকে যদি ইউজ করো অঙ্ক ভুল হবে, রাইট হ্যান্ডেড। দেখ আমি কি করি, প্রথমে হাতটাকে এর দিকে রাখবি আর বি এর দিকে আঙ্গুলটাকে ঘোরাবি,
তাহলে তোর থাম্ব বুড়ো আঙ্গুল যেদিকে থাকবে দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ এন, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ এন। তার মানে এই বুড়ো আঙ্গুলটা দেখ এই বোর্ডটার, আচ্ছা এই এ আর বি এই দুটো ভেক্টর কার উপরে আছে? বোর্ডটার উপরে আছে। তার মানে আমার এই বুড়ো আঙ্গুলটা দেখ বোর্ডটার উপর পারপেন্ডিকুলার, তাহলে হলো না এ আর বি এর উপর এন ক্যাপটা পারপেন্ডিকুলার অ্যান্ড দ্যাট ইজ গাইডেড বাই রাইট হ্যান্ডেড সিস্টেম। লেফট হ্যান্ড হলে কি হতো? আমি যদি বাই চান্স ভুল করে লেফট হ্যান্ডে করতাম, তাহলে লেফট হ্যান্ডে প্রথমে এটাকে নিতে হতো, তাহলে আমি হাতটাকে এরকম করে রাখতাম আর বি এর দিকে যেতাম, তাহলে বুড়ো আঙ্গুলটা কি হতো? উল্টো দিকে ইনটু দ্য বোর্ড। তুই তো হাতটাকে ভুলিস, হ্যাঁ ক্লাস 10-এ পড়েছিল, কোথায় বলতো? ইলেকট্রিসিটির চ্যাপ্টারে একটা কিছু পড়েছিল। হাতটাকে ঘুরা, হাতটাকে এই কর বাঁ হাতে, হ্যাঁ এ কোন দিকে? এই দিকে। এ এই দিকে, এই দিকে এ, তাহলে হাতটাকে এইভাবে রাখ। তুই হাতটাকে এরকম করে রাখছিলিস কেন? তুই হাতটাকে এরকম করে রাখছিলিস, ও আচ্ছা। হাতটাকে এরকম করে রাখবি, এর দিকে তোর হাতটা থাকবে। নিয়ে হাতটাকে রোটেট কর বি এর দিকে, দেখ উল্টো হয়ে গেল না, থাম্বটার ডিরেকশন ভুল দেবে। সেই জন্য বলছিলাম যখনই এটাকে করবি ইউজ ইউর রাইট হ্যান্ড, রাইট পাম, এ টু বি যাবি, যেদিকে ডিরেকশনটা হবে, যেদিকে তোর ডিরেকশন হবে, সাপোজ এ এদিকে বি এদিকে, যেদিকে যা, যেদিকে যা। রাইট হ্যান্ড থেকে কোন দিকে করতে চাস? তোর এ এদিকে, এদিকে দিবি তো, বি এদিকে কর না, কি অসুবিধা? ম্যাম এটা কি লিখেছো রাইট হ্যান্ডে? রাইট হ্যান্ডেড স্ক্রু, স্ক্রু মানে আমার হাতটাকে স্ক্রু যদি হয়, ওইদিকে পারপেন্ডিকুলার। তাহলে এটা আমার এ, প্রথমে তুই বললি এটা এ, এটা বি, তাহলে এটা এ, বি এর দিকে যাচ্ছিস, তাহলে এ টু বি, দেখ উল্টো ইনটু দ্য বোর্ড। ঠিক আছে, তার মানে বোর্ডের হয় অ্যাওয়ে হবে বা ইনটু হবে, দ্যাট উইল বি গাইডেড বাই ইয়োর রাইট পাম বা রাইট হ্যান্ডেড সিস্টেম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার যদি বলি দেখ তো বি ক্রস এ করলে কোন দিকে? রাইট হ্যান্ডেড সিস্টেম ব্যাকসাইডে আসবে। তোর সবই বোতল টোতল গুলো সবই রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেম। এই যে তুই দেখ এ এদিকে, বি এদিকে, তুই এটাকে খোল, যেদিকে খুলে আসবে সেটাই হচ্ছে থাম্বের দিক। এই দেখ তুই রোটেট করছিস এইভাবে, তুই এখানেও রোটেট করছিস এইভাবে, তোমার মানে এই যে এ থেকে বি তুই এইভাবে রোটেট করছিস, তোর বোতল, বোতলের শিশি এইভাবে আছে, তোর বোতলের ঢাকনাটা যেভাবে খুলে খুলে আসছে সেই দিকটা হচ্ছে এন ক্যাপের দিক। বোতল দিয়ে ভাবাটা একটু মুশকিল, আপাতত হাত দিয়ে বল, এই হাত এই থাম্বের ডিরেকশন, এটাও তাই। স্ক্রু, তোরা যে নাট বল্টু খুলিস যে স্ক্রু ড্রাইভার দিয়ে, তার প্যাঁচ কিন্তু একটা ভাবে খোলে একটা ভাবে লাগায়, সবার কিন্তু একই নিয়ম, এমন না যে অন্য স্ক্রু এর সিস্টেম গুলো আলাদা হয়। কিছু লেফট হ্যান্ডেড স্ক্রু আছে, কোথায় আছে? যেমন বলি হোয়াইটনারের জিনিসগুলো, হোয়াইটনার যে থাকে ওগুলো কিন্তু নরমালি ঘোরালে খোলে না। অ্যাকচুয়ালি তাহলে ওটা লেফট হ্যান্ডেড স্ক্রু, মেনলি তোর রাইট হ্যান্ডেড থাকে। হ্যাঁ, তুই এইভাবে প্যাঁচ দিবি, মানে তোর ব্যাপারটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ওপরের দিকে খুলে আসবে। এই দেখ অ্যান্টি ক্লকওয়াইজ দিবি ওপরের দিকে খুলে আসবে, ক্লকওয়াইজ দিবি ভিতরের দিকে যাবে। তাহলে এইখানেও দেখ এইভাবে দেখ, তুই অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছিস এই দিকে খুলে আসছে। তুই যদি বলিস বি থেকে এর দিকে যাব, বি থেকে এর দিকে যাব, তাহলে তোর নিশ্চয়ই এটা বি ক্রস এ হবে, বি থেকে এর দিকে যাবি, এর থেকে বি এর দিকে যাবি না, বি থেকে এর দিকে যাবি। দেখ তো হাতটা এই কর, এর দিকে আয়, বুড়ো আঙুলটা কোন দিকে, তাহলে এর ডিরেকশন কোন দিকে আসবে? ইনটু দ্য বোর্ড। ইনটু দ্য বোর্ড, না ভুল করছিস, হাতটা বি এখানে, তুই তো হাতটা এই করছিস, এটা তো এ, হাতটা এই কর বি, বি টু এ, বি টু এ, বি টু এ, বুড়ো আঙ্গুল কোন দিকে? ইনটু দ্য বোর্ড। তার মানে বি ক্রস এর ডিরেকশন ইজ অ্যালং মাইনাস এন ক্যাপ। যদি আমি বলি এ ক্রস বি এর ডিরেকশন এন ক্যাপের দিকে, তাহলে বি ক্রস এর ডিরেকশন অপোজিট দিকে,
তাহলে এদের মানে বোঝাতে পারলাম? তার মানে দেখ এখানে আমি যদি বলি এ ক্রস বি এর ম্যাগনিটিউড কত, তুই বলবি এ বি সাইন থিটা। আমি যদি বলি বি ক্রস এর ম্যাগনিটিউড কত, তুই বলবি এ বি সাইন থিটা। কিন্তু এ ক্রস বি কে যদি আমি ম্যাগনিটিউড আর ডিরেকশন দিয়ে লিখি তাহলে সেটাও লিখবি এ বি সাইন থিটা এন ক্যাপ। কিন্তু তুই বি ক্রস এ কে লিখবি এ বি সাইন থিটা ইন্টু এর সাথে মাইনাস এন ক্যাপ হবে গুণ, কারণ ওর ডিরেকশনটা উল্টো দিকে। তাহলে তোর নিশ্চয়ই এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন আলাদা। তাহলে তুই নিশ্চয়ই এটা লিখবি এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, একটা আরেকটা নিশ্চয়ই নেগেটিভ ভেক্টর হবে। এ ক্রস বি এর যে ডিরেকশন ম্যাগনিটিউড তো সেম, কিন্তু এ ক্রস বি এর ডিরেকশন যেদিকে হবে বি ক্রস এর ডিরেকশন নিশ্চয়ই অপোজিট দিকে থাকে, সুতরাং দে আর নট ইকুয়াল। কিন্তু যদি একটা মাইনাস সাইন দিয়ে দিস তার মানে কি মাইনাস এন ক্যাপ ইন্টু মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে সেটা নিশ্চয়ই এন ক্যাপ হয়ে যাবে। মাথায় ঢুকলো? সো দিস ইজ দ্য বেসিক থিং। মাইনাস এন ক্যাপ ইন্টু মাইনাস এন ক্যাপ ইন্টু, আমি মাইনাস বললাম, এই যে একটা মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এন ক্যাপ, মাইনাস মাইনাসে প্লাস এন ক্যাপ, তার সাথে স্কেলার। তো এটা হচ্ছে একেবারে বেসিক জায়গাটা, ঠিক আছে? চল এবার সাইন থিটাটা সাইন থিটা কি করে আসলো? সাইন থিটা কি করে আসলো মানে আমি ঠিক বুঝলাম না প্রশ্নটা। সাইন থিটা কেন নিলেন? cos থিটাও তো নিতে পারতেন। কস থিটা হয়ে গেলে তো ওটা ডট প্রোডাক্টের ইয়ে হয়ে যেত। এটার জন্য সাইন থিটা ডট প্রোডাক্ট ডট, ওটা তো ডট প্রোডাক্ট। সাইন থিটা মানে হলো যেই ফোর্সটা তার পারপেন্ডিকুলার যে এই ফোর্সটার যে, আচ্ছা এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ সাইন, এটা যদি বি হয়, এটা যদি থিটা হয়, এ সাইন থিটা মানে কিন্তু এই কম্পোনেন্টটা। তাহলে এই কম্পোনেন্টটা বেসিক্যালি এর পারপেন্ডিকুলার দিকে যে টর্কটা তৈরি করে। আচ্ছা টর্ক, এই কথাটা আমি অ্যাকচুয়ালি তুই এর আগেও এর আগের দিন প্রশ্ন করেছিলিস যে এ বি কস থিটাটা কেন নিলাম। এবি cos থিটা তো বুঝেছি, মানে বি এর দিকে রূপান্তরটা। তাহলে এবার হচ্ছে, এবার এইটা বোঝাতে গেলে না, ওটা তোকে আমি কি দিয়ে বোঝালাম বলতো? ফোর্স দিয়ে বোঝালাম, ফোর্স দিয়ে বুঝিয়েছিলাম না? এইটা তোকে বোঝাতে গেলে না, এটা টর্ক দিয়ে বলতে হবে। টর্ক, তোরা টর্ক পড়েছিস, মোমেন্ট অফ এ ফোর্স। আচ্ছা ধরে নে এইটার আমি যদি বলি এ বি সাইন থিটা কতটা বলতো, এইটুকু হচ্ছে এ বি সাইন থিটা, তাই না? সরি এ বি সাইন থিটা না, এটা হচ্ছে এ সাইন থিটা, আর তাই না, এটা এ সাইন থিটা। আর তার সাথে যদি তুই বিটা গুণ করিস তাহলে এটা হচ্ছে বি এর ম্যাগনিটিউড, তাহলে এটা হচ্ছে এ বি সাইন থিটা, এইটাই হচ্ছে এর ম্যাগনিটিউডটা। আর কিভাবে তোকে যে বলি এখন, টর্ক না বলতে পারলে এটা হবে না। আচ্ছা কটা দিন যাক, আমরা টর্কে আসবো। টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এই কথাটা আমরা পড়বো। টর্ক ইজ ইকুয়াল টু আর, হ্যাঁ একদম ভেরি মাচ, আর ক্রস এফ। মানে যতক্ষণ না তোকে একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি না ততক্ষণ এই জিনিসটা ক্লিয়ার হবে না। যেমন ওয়ার্কটাতে আমি তোকে ডট প্রোডাক্টের একটা রিয়েল এক্সাম্পল দিলাম না, যে ডট প্রোডাক্ট হচ্ছে দুটো ভেক্টরের যখন ডট প্রোডাক্ট করিস, ঠিক সেরকম করে আমরা ফোর্সটা বোঝালাম না, ফোর্সের কম্পোনেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? সব থেকে সহজ যেটা সেটা আমি লিখে দিলাম, আরো অনেক আছে, ঠিক আছে, আরো অনেক আছে। এটা কি চিহ্ন বলতো? এটা টাও টাও, তাও এটা হচ্ছে টাও। আচ্ছা টি এরই কিনা লেখা আলফা, হ্যাঁ আলফা বিটা, যেমন এটা হচ্ছে আলফা, বিটাটা হচ্ছে বি, ঠিক সেরকম এটা টি এ টাও, ঠিক আছে? আচ্ছা আমি এটা একটু সময় নিলাম, এটা ফিজিক্যাল, আচ্ছা এটার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স হয়, সেই ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমি বলে দিতে পারি, এখনই বলে দিচ্ছি, ঠিক আছে? যে এটা দিয়ে, আচ্ছা হ্যাঁ তোর এটা বললেও হবে, যে এটা দিয়ে তুই ফিজিক্যালি কি মিন করতে চাস, ফিজিক্যাল, হ্যাঁ ঠিক আছে, এটাকে না
বলেও করা যাবে। সিগনিফিকেন্স, আমার কেন জানি মনে হচ্ছে সিগনিফিসিয়েন্ট, হ্যাঁ আমার কি সিগনিফিকেন্স স্পেলিংটা ভুলভাল লাগছে, কেমন যেন একটা মনে হচ্ছে। সিগনিফিকেন্স কিছু একটা ওয়ার্ড লিখলে ভুল স্পেলিং হলে কেমন যেন একটা খুঁতখুত করে, সেই জিনিসটা হচ্ছে। ছেড়ে দে, আপাতত আয়। সিগনিফিকেন্স ঠিক আছে। ঠিকই আছে, কিন্তু কেমন যেন একটা মনটা খুঁতখুত করছে কেন? আচ্ছা এ, তুই যে প্রশ্নটা করলি সেটাকে টর্ক না বুঝিয়ে আমি এইভাবে বোঝাতে পারি, এ বি, ঠিক আছে? এসি হবে না আমার তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। আচ্ছা আমাকে বলতো, এটা যদি থিটা হয়, আর এটা যদি থিটা হয়, তাহলে এইটুকুকে আমরা বলতে পারি, এইটুকু এখানে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, পারপেন্ডিকুলার ড্রপ করলাম। আচ্ছা প্রথমে তো এ আর বি দিয়ে একটা প্যারালেলোগ্রাম তৈরি করে নিলাম, হ্যাঁ তৈরি করলাম। কি করে করলাম? এ এর সাথে প্যারালাল এইটা আঁকলাম, বি এর সাথে প্যারালাল করে এটা আঁকলাম, প্যারালেলোগ্রাম কমপ্লিট করলাম। এটা তোমরা প্যারালেলোগ্রাম লয়ে অনেক করেছো সামান্তরিক সূত্রতে। এইবার আমি বললাম এটা যদি থিটা হয়, তুই নাম দিয়ে দে, এটার নাম দিচ্ছি পি কিউ আর এস, আর এখান থেকে টি পারপেন্ডিকুলার টানলাম। তাহলে বলতো সাইন থিটা কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? ST by TP পারপেন্ডিকুলার বাই, সরি পারপেন্ডিকুলার বাই বেস কেন, মাথা টাথা গেছে, বাই হাইপোটেনিউস। আমিও বললাম আর তোরাও বলতে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার কত? এসটি, আর ইয়েটা কত? ইয়েস। SP বা PS পিএস। এসটি কত জানি না, পিএস মানে বি। তাহলে দেখ তো এসটি হচ্ছে বি সাইন থিটা। দাঁড়া 1 মিনিট, হ্যাঁ শোনো, ওই কথাটা বলতে চাইছ না। এটা কি বলতেছিলাম আমি বুঝতেছি না। অন্তরে কনসেপ্টের মানে এটা অনেক জায়গায় হচ্ছে এখন। ক্রিটিক করতে সেই শাস্ত্র বিচার করতে ক্রিটিক করা মানে রামলার বিচার না। थोड़ा सा पढ़ा रहा है এমন একটা রুল আছে যারা যারা ইন্ডিয়ে তারা শুধু বায়োলজি ইংলিশ রুল হচ্ছে আমার রুল হচ্ছে যার প্রশ্ন নেই না ইংলিশ কোন বই পড়ে পড়ে ये কোন বই পড়ে পড়ে कोई क्या है ना তোর ভবিষ্যৎ অনেক বাইচে ফিট ওই রোজ বাইরে স্মল বাইরে বাইরে ডেটাটা স্টাডি কোন বই পড়ে এসে জানতে থাকবি না चलो मेरा मार আচ্ছা ডেইলি এক্সট্রিমলি সরি, অস্তিত্ব না, তাহলে তুমি আমার মোবাইলটা নিয়ে অস্তিত্ব নিয়ে এসো, কথা বলে নাও। তাহলে এসটি হচ্ছে বি সাইন থিটা, ঠিক আছে? তাহলে আমাকে বলতো এরিয়া অফ দা area of the parallelogram PQRS, সামান্তরিকের এরিয়ার ফর্মুলা কি? हाफ इंटू হাফ ইনটু বেস ইনটু হাইট মানে দুটো সামান্তরিক কি ইংলিশ বলছি না, দুটো বাহুর মধ্যে যদি লিখে দিলাম, লম্ব না লিখলাম। দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্ব টানলে সেই লম্ব দূরত্বটা ইনটু সেই তখন একটা ধরবো হাফ ইনটু বলি এবার প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম মানে হলো সামান্তরিক। আমি এসব তাহলে যে কোনো একটা প্যারালেলোগ্রামের এরিয়া হলো দুটো যে প্যারালাল সাইড তার মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু একটা সাইড। তার মানে এখানে একটা সাইড বলতে আমরা বলতে পারি পিকিউ, পিকিউ লেন্থটা।
আর পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটাই এসটি করে বের করে রেখেছে ইনটু এসটি। তাহলে পি কিউ কত? বি না এ। এসটি কত? বি sin থিটা। কি পেলাম আমরা? কি পেলাম বুঝতে পেরেছো? তাহলে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম PQRS তাহলে না বেরোলো হচ্ছে AB sin থিটা, তাই না? তাহলে তুই আমাকে প্রশ্ন করছিস AB sin মানে তখন আমার মাথাতে আসেনি, তখন মনে হচ্ছিল টর্ক না দিলে বন্য টর্ক না বললে বোঝাতেই পারবো না। তাহলে হয়ে গেল আমাদের মাথায় এসে গেছে এরিয়া অফ প্যারালোগ্রাম। কোন প্যারালোগ্রামটা? যেটা কিনা এই দুটো ভেক্টর দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই দুটো ভেক্টর দিয়ে যে ম্যাম এটা দিয়ে তো cos বের করতে পারতাম। cos বের করলে তোর কি এরিয়া হতো? এরিয়া তো হতো না। তার মানে তোকে আমি এইটা AB sin থিটা তো কোথায় খুঁজে পেয়েছিস? AB sin থিটাকে আমরা A ভেক্টর আর B ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড বলতে পারি না? হ্যাঁ, সেটাই তো রিলেট করতে যাচ্ছি। কারণ ও বলছিল আমাকে যে এর AB cos থিটা দিয়ে কি বের করতে চাই, ও প্রশ্নটা আমি ধরতে পারছিলাম না, এখন বুঝলাম। তো ও বলতে চাইছে যে ক্রস প্রোডাক্ট দিয়ে আমাদের কি ফিজিক্যাল সিগনিফিকেন্স বা কি ফিজিক্যালি এই জিনিসটা কি ডিনোট করে। তাহলে A ক্রস B ম্যাগনিটিউড দ্যাট ইজ AB sin থিটা দিয়ে এটা ডিনোট করে যে A আর B সেটা যে প্যারালোগ্রামটা তৈরি করেছে তার এরিয়া। অথবা এটাও বলতে পারি না যে A আর B যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে AB sin থিটার হাফ, তাই না? এই প্যারালোগ্রামটাকে কেটে এরকম করে দিলেই তো হাফ হয়ে গেল। তাহলে এটা নিশ্চয়ই হাফ A ক্রস B এর যে ম্যাগনিটিউড তার হাফ। এটাও বলতে পারি যে ওরা যে ট্রায়াঙ্গেল তৈরি করেছে তার এরিয়া হবে তাদের ক্রস প্রোডাক্টের যে ম্যাগনিটিউড তার হাফ। এটাই হচ্ছে ক্লিয়ার? গুড। অঙ্ক দেবো আরেকটু। এবার একটা ফর্মুলা তৈরি করি, হ্যাঁ? এটা না করা পর্যন্ত দেব ডিটারমিনেন্ট এ এটা হচ্ছে ax i ক্যাপ প্লাস আরে j ক্যাপ প্লাস az k ক্যাপ। না পড়াতে পারে না, তাই না? আচ্ছা নে a ভেক্টর হচ্ছে এইটা জেনারেল ফর্ম। আচ্ছা আরেকটা নিলাম b ভেক্টর হচ্ছে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। আচ্ছা আরেকটা জিনিস না আমি শিখাই, তারা এইটাতে আসার আগে একটা জিনিস শেখাতে হবে, সেটা করিয়ে তারপর এইটাতে যাচ্ছি। আচ্ছা আমাকে বলতো i ক্রস i কি হবে? চিন্তা করে বল, চিন্তা করে বল। i ডট i 1 এটার ম্যাগনিটিউড কি হবে? ab sin থিটা। তার মানে a মানে 1 I স্কয়ার sin আবার i স্কয়ার sin থিটা। হোয়াট ডু ইউ মিন বাই i স্কয়ার? 1 স্কয়ার বলতে পারিস? 1 স্কয়ার। আচ্ছা আমি মাথায় ঢোকেনি কিন্তু সুপ্রতীক এখনো, হ্যাঁ ঠান্ডা মাথায় রাখ, মাথা ঠান্ডা একদম, কোনো তাড়াহুড়ো নেই। এইটা ফর্মুলা হচ্ছে এটা, বারবার এইটাই আমি ভাববো, ঠিক আছে? তাহলে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, তার মানে 1 ইন্টু 1 ইন্টু সাইন থিটা, দুটো ভেক্টর একই, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তাহলে সাইন 0 সাইন 0 0 এন ক্যাপ, যাই হোক আমি এন ক্যাপ আর ভাবলামই না কারণ এটা 0 হয়ে গেছে। তাহলে i ক্রস i 0, j ক্রস j 0, k ক্রস k, ভেরি গুড। এবার I into j কি হবে? ইনটু বলবি না, ক্রস ক্রস বা ডট পরিষ্কার উচ্চারণ করবি, স্কেলারের মতো ইনটু গুণ মাল্টিপ্লিকেশন বলবি না, আইদার বলবি ক্রস বা বলবি। ভেরি গুড। তুই বল কি হবে? 1 ইন্টু 1 ইন্টু cos 90, না cos 90, cos 90 তো না 1ই তো হবে, সেটা ম্যাগনিটিউড না। হোয়াট অ্যাবাউট দ্য ডিরেকশন? এটা যদি এক্স অ্যাক্সিসে হয়
যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে আমি কি করব, হাতটাকে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিসে ঘোরাবো, তাহলে ডিরেকশনটা কোন দিকে, পারপেন্ডিকুলার। তার মানে হচ্ছে কে ক্যাপ, সেই দিক বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ। খুশি, সেটা বুঝলি কি? বুঝলি না, তখন এই উসকুস উসকুস করছিলিস দুজনে মিলে। আবার বলছি, আই ক্যাপের ডিরেকশন অ্যালং এক্স অ্যাক্সিস, জে ক্যাপের ডিরেকশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে আমি হাতটাকে নিয়ে এইভাবে ঘোরালাম, ডিরেকশনটা কোন দিকে, এইদিকে কি এরকম করে, জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কে ক্যাপ। আর যদি আমি বলি, যদি আমি বলি আই, জে ক্রস আই কি হবে, জে ক্রস আই ওয়ানই হবে ম্যাগনিটিউড। মাইনাস কে ক্যাপ। গুড, জে থেকে ভেতরের দিকে মাইনাস কে ক্যাপ। তাছাড়াও তোরা এমনিতেও জানিস এ ক্রস বি আর বি ক্রস এ মাইনাস সাইনের ডিফারেন্স হয়। এর আগের পেজে বললাম যে কোন সাইডটাকে মাইনাস করব আর কোন সাইডটাকে প্লাস করব, এটা পজিটিভ জেড ডিরেকশন, পজিটিভ জেড ডিরেকশন প্লাস ডিরেকশন। পজিটিভ জেড অ্যাক্সিস মানে আমি আমার লেফট হ্যান্ডেড ট্রায়াড সিস্টেম বলে এক্স ওয়াই এইটা জেড, এক্স ওয়াই এইটা জেড, ঠিক আছে? আচ্ছা, এইটা অঙ্কটা করার একটা ছোট্ট নিয়ম শিখে দিচ্ছি, যেটা করলে পরে অঙ্ক কখনোই ভুল হবে না। পাশে লিখে রাখ, এরকম করে একটা সার্কেল দে, আই জে কে। এইখান থেকে এইদিকে যখন যাবি ক্রস প্রোডাক্টে তোর প্লাস হবে, ক্লকওয়াইজ হলে প্লাস হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে গেলে তোর মাইনাস হবে। তাহলে এবার চটপট করি, দেখ ওখান থেকে করছি, নিজেরাই বলবি, আর অত চিন্তা করতে হবে না, অত চিন্তা করা, একবার চিন্তা করব তারপর আর চিন্তা করব না। আই ক্রস জে পজিটিভ, পজিটিভ কে ক্যাপ, যেটা থাকবে সেটার সাথে সামনে পজিটিভ সাইন। আচ্ছা, এবার দেখ কে ক্রস আই, পজিটিভ Positive. নেগেটিভ জে ক্যাপ, হ্যাঁ নেগেটিভ কে ক্যাপ, কেন, পজিটিভ তো আমি তো ক্লকওয়াইজই ঘুরছি, আমি তো আমার ঘোড়া ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। আবার রিপিট, কে ক্রস আই পজিটিভ পজিটিভ জে ক্যাপ। আচ্ছা, জে ক্রস কে, পজিটিভ আই ক্যাপ, ভেরি গুড, কে ক্রস জে, নেগেটিভ আই ক্যাপ, যা সব নেগেটিভ। কে দিলাম, কে ক্রস কে, জিরো সিলেবাস নেগেটিভ, সিলেবাস হ্যাঁ একটা কিছু নেগেটিভ বলে তারপর হুক্কা হুয়ার মতো হুক্কা হুয়া চিৎকার করে আবার হয়তো থেমে গেলি। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। আই ক্রস কে করেছি, আই ক্রস কে, আই ক্রস কে, আই ক্রস নেগেটিভ নেগেটিভ জে ক্যাপ, ঠিক আছে। এইটা মনে রাখলে তোমার আর অত চিন্তা করতে হবে না, হাত নিয়ে অত খেলাখেলি কারো করতে হবে না, হয়ে যাবে। তাই তো, চলে আয় এবার পরের পেজে, এইটাকেই শেখাচ্ছিলাম। গেল কোথায় না, আচ্ছা এ ক্রস বি, ঠিক আছে নে, এবার একটু এটা সময় লাগবে। এ ক্রস বি, এটাকে লিখবো, যে একটা ফর্মুলা তৈরি করেছিলাম না এ ডট বি এর মতো, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, ঠিক সেরকম একটা ফর্মুলা তৈরি করছি। এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আচ্ছা, কটা টার্ম আসবে বলেছিলাম, 9টা টার্ম, তাই না? ফার্স্ট টার্ম কি হবে, এ এক্স বি এক্স আই ক্রস আই, বুঝতে পারলি? আমি তো পরপর পরপর করবো, তারপর ফর্মুলা তৈরি হবে। ফর্মুলা আগে না, আগে ফর্মুলা কি করে তৈরি হচ্ছে সেটা শিখবো। পরের টার্মটা কি হবে, এ এক্স বি ওয়াই আই ক্রস জে, তারপরের টার্মটা এ এক্স এ বি জেড আই ক্রস কে। মাথায় রাখিস, যে কোনোটাকে যেখানে লিখবি না, কারণ এটা ক্রস প্রোডাক্ট, এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। ডট প্রোডাক্টে তুই যা লিখিস, আগে ভেক্টর পরে ভেক্টর, ডাজন্ট ম্যাটার। ভিডিওটা চালু করেছিলেন?
মনে হয় করেছিলাম। মনে হয় আপনি তো পজ করেছিলেন, তারপর প্লে করেননি। আচ্ছা নে, হলো তাহলে 3টে টার্ম হলো। তারপরের টার্মটা বল কি হবে? এ ওয়াই বি ওয়াই, সরি এ ওয়াই বি এক্স। তুই স্কেলারটা যে কোনো জায়গায় লিখতে পারিস। স্কেলার বলতে এইগুলো, তুই বি আগে লিখতে পারি, এ আগে লিখতে পারি, কি মাইনাস এ ক্যাপ হবে। গুড। জে ক্যাপ ইন্টু আই ক্যাপ, বুঝতে পারলি ব্যাপারটা? স্কেলারটা লেখার সময় তুই 2 ইন্টু 3 কর আর 3 ইন্টু 2 কর, ডাজন্ট ম্যাটার, সেমই। বসে পড়ো বৎস, বসে পড়ো, দেরি আছে এখনো। তো আচ্ছা বয়স তো কম হলো না। আচ্ছা জে ক্রস, তারপরটা বল বাবু। দেখিস আচ্ছা এইগুলো তো এখন কিছু লিখছো কিছু লিখছো না, যদি অ্যাপেল আগে বলে দিও আমি তুলে দেবো, কিন্তু প্রত্যেকে বাড়িতে একবার করে কিন্তু ফর্মুলাটা কি করে ডিরাইভ করলো হলো দেখবে, না হলে কিন্তু মুশকিল। আচ্ছা বল এবার। এটা ফর্মুলা হ্যাঁ ফর্মুলা তৈরি করবো এবার, দাঁড়া। এত বড়? না না, এত বড় হলে কি আর ফর্মুলা কি, এই 3টে জিনিস কাটবে, সেটা হচ্ছে এইটা কাটলো। তারপরে জে 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 আর এ। গুড, ভেরি গুড কোশিস। ওই তো কালকে করে কালকে করানোর মতো, কিন্তু কালকে 6টা জিনিস কেটেছিল। আচ্ছা আই ডট জে কি লিখবো? আই ডট জে, হ্যাঁ আই ডট জে কি ক্যাপ হবে? হ্যাঁ, আই ডট জে আই ডট জে বলিনি, আই ক্রস। আই ডট ক্রস কি ক্যাপ? আমি লাল কালি দিয়ে লিখছি, তোরা যা যা বলবি আমি সেটাই সেটাই লিখবো। এটা কি হবে এর বদলে? পজিটিভ কি ক্যাপ? গুড। এটার বদলে চোখে রেখে বল। পজিটিভ ম্যাম নেগেটিভ ক্যাপ। গুড। এইটা ম্যাম আই ডট নেগেটিভ কে ক্যাপ, নেগেটিভ কে ক্যাপ। চিরাগ বুঝতে পারছিস? কেন পারবে না? চিরাগ তাড়াতাড়ি জ্বলে ওঠো। জে ক্রস কে? জে ক্রস কে? চুপ। জে ক্রস কে পজিটিভ দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে? বলো বাবা, দুটো জিনিস ভাবতে হবে, ক্লকওয়াইজ যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে? হ্যাঁ সেটা বল। ক্লকওয়াইজ যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, ক্লকওয়াইজই যাইতেছে। তাহলে ক্লকওয়াইজ যদি যায় তাহলে সেটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভই হবে। পজিটিভ কি হবে? যেটা পড়ে থাকবে সেটা হবে। মাথায় ঢুকলো? আচ্ছা এবার এইটা কি হবে? কে ক্রস আই। এটা হচ্ছে পজিটিভ জে ক্যাপ। কে ক্রস জে। কে ক্রস জে হচ্ছে নেগেটিভ আই ক্যাপ। হলো? এবার এখানে দেখ বেশ কটা আই ক্যাপ পেয়েছিস। কটা জায়গায় আই ক্যাপ পেয়েছিস রে? দুটো জায়গায় আই ক্যাপ পেয়েছিস। দুটো দুটো করে সব কটা, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে আমি আই ক্যাপ কমন নিলাম, ব্র্যাকেটে কি থাকে বল? এ ওয়াই বি জেড, কোনটা নিলাম? এইটা, মাইনাস আই ক্যাপ বি ওয়াই এ জেড। দেখ এই সাফিক্স গুলো জাস্ট চেঞ্জ হয়ে গেল না, ওয়াইটা এখানে এ বি লিখবি, ওয়াই জেড জেড ওয়াই, সাফিক্স গুলো জাস্ট চেঞ্জ হলো। আচ্ছা তারপরে না আমি মাইনাস জে কমন নিলাম, ধরে না আমি মাইনাস জে লিখলাম, ইচ্ছা হলো আমার মাইনাস লিখতে, কি হবে বলতো? মাইনাস জে কমন নিলে কোনটা আগে যাবে? মাইনাস জে, এইটা আগে যাবে। হ্যাঁ তাহলে এ এক্স বি জেড মাইনাস নিশ্চয়ই এ জেড বি এক্স হবে, দেখে নে। এক্স বি, এটা জাস্ট এক্স বি, সরি এক্স জেড উল্টে দে, দেখ ওখানে জে আছে, আরেকটা কোথায় জে আছে? এখানে দেখ এ জেড বি এক্স। হলো? একটু কঠিন লাগছে না? হ্যাঁ চিন্তা নেই, কিছু না, কমন নিয়ে সাজাচ্ছি।
তুই এটা যতক্ষণ এটা তুই হাতে করবি তোর আসবে না, চোখে দেখে কি শান্তি পাবি নাকি? আচ্ছা এবার কে ক্যাপ কমন নে। ম্যাম আজকে ওনার অঙ্ক করা হবে না। না না হবে না, হবে। কে ক্যাপ মনোজ স্যার না আসা পর্যন্ত অঙ্ক হবে। আচ্ছা কে ক্যাপ বল, কে ক্যাপ কত? এইটা এটা ওই যে I into J আর I dot J আর J dot I। এ এক্স বি ওয়াই, আমি কম্পোনেন্টটা লিখছি রে বাবা। আচ্ছা এখন তো আর এইটার বদলে তো আমি কে ক্যাপ নিয়েছি। ইউ এ বি এক্স। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। এই লোক বাচ্চাটা শুনবে না কথা, শুনলে পরে ঠিকঠাক কাজ করে। হলো? সো দিস ইজ দ্য ক্রস প্রোডাক্ট। এইটা হচ্ছে ফর্মুলা এ ক্রস বির। কিন্তু এত বড় জিনিস মুখস্থ রাখা, মনে রাখা খুব অসুবিধা। সেই জন্য আমরা একটা অন্য এক থোড়া তো অসুবিধা হোগা, তাই না? তো দেখি এটাকে অসুবিধাটাকে কম করা যায় নাকি। আচ্ছা ডিটারমিনেন্ট ব্যবহার করে করব। তো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স তোমরা করেছো? হ্যাঁ শিওর। ডিটারমিনেন্ট প্রথম আপনি ফিজিক্সের কি থাকতো সেটা একটু তার আগে হবে। হুম হ্যাঁ বলো। কি আছে? না একদম বসে থাক। নে ঠিক আছে। জিনিসটা বুঝতে পেরেছিস তো? কমন নিতে হবে, দুটো দুটো করে আই ক্যাব হবে, একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, সুন্দর করে লিখবি। আমি পাল্টাবো। আচ্ছা ডিটারমিনেন্ট। এবার দেখ একটা ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্স, আচ্ছা ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স বলে হলো একটা অ্যারে অফ নাম্বার, একটা নাম্বারের সজ্জারীতি। তার একটা ডিটারমিনেন্ট বের করতে হয়। ম্যাথমেটিক্সে শিখবি, যার তোর ম্যাথস আছে, তোরও ম্যাথস আছে, পিওর ম্যাথস আছে তো, পিসিএমবি এম নিসনি? আচ্ছা তোর আছে তো, তুই ম্যাট্রিক্স শিখবি। হ্যাঁ আচ্ছা ধরে নে এরকম করে আমি বললাম যে একটা ম্যাট্রিক্স অ্যারে অফ নাম্বারস। হ্যাঁ কিরকম বলতো? আচ্ছা A1 A2 A3, আচ্ছা B1 B2 B3 আর C1 C2 C3। ধরে নে আমার এরকম ভাবে আছে এবং এটার আমি ডিটারমিনেন্ট বের করছি। ডিটারমিনেন্ট, এটার ডিটারমিনেন্ট বের করছি। কি করতে হয় দেখ, A1 নিবি। এবার A1টা যে কলাম আর যে, আচ্ছা কলাম কোনটা রো কোনটা, এটাকে আমরা বলি রো, আর এই জিনিসটাকে আমরা বলি হলো কলাম। A1টা যে রো আর যে কলামে আছে সেইটা আমি দেখবো না, এটা আর এটা দেখবো না, এটা আর এটা দেখবো না, যেটা পড়ে থাকবে সেটা লিখবো। B2 ভেরি গুড, মাইনাস নেব, মাইনাসই নেব। A2 নেব, A2টা যে কলাম আর যে রোয়ে আছে সেটা দেখবো না। B1 B3 C1 C3। তাহলে A3 নিব। এবার A3 নেব। তাহলে B1 B2 B1 C2। ভেরি গুড, গুড গুড কোশিশ। C2 C3 নেব। এবার এটাকে ভাঙবো, কিভাবে ভাঙবো? A1, হ্যাঁ এইখান থেকে এইটা মাইনাস, এইটা মাল্টিপ্লাই, মাইনাস এখান থেকে এটা মাল্টিপ্লাই, তার মানে B2, হ্যাঁ B2 C3 মাইনাস C2 B3 হলো। মাইনাস A2, কিচ্ছু না, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। B2 C3 কোনাগুনি গুণ করবি, দুটো কোনা, এটা আসলো না তো, এটা একটা ডিটারমিনেন্ট বের করার একটা পদ্ধতি। ম্যাথে তো তোরা করিসনি, এটাই শেখাচ্ছি। ডিটারমিনেন্ট কি করে, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি করে বের করতে হয়। ঠিক আছে, একদম যা বলেছি সেটা। A2 আবার কি গুণ করবি বল এখানে চিরাগ?
B1 C3 B1 C3 মাইনাস C1 B3 কোন রকম কোন এটা পরেরটা চিরাগকে বলতে পারে। ও ঠিক পারবে, তুই ভাবছিসটা কি বল। B1 C3 গুড। B2 C3 B2 C2 আমি ভুল লিখেছি এখানে, B1 B2 C1 C2 ভুল লিখেছি, বল এবার বল। B1 C2 মাইনাস, ভেরি গুড চিরাগ, হলো ঠিক আছে। এইবার ভাব যে গুড গুড গুড, এবার যদি আমি বলি যে A ক্রস B, এটাকে এইভাবে লিখতে হয়। ওপরে হচ্ছে প্রথমটাতে লিখবি হলো আই ক্যাপ, এই যে প্রথমটাতে আই ক্যাপ, তারপরে লিখবি জে ক্যাপ, তারপরে লিখবি কে ক্যাপ, হলো। তারপরে কোনটা লিখবি যেটা প্রথম ভেক্টর তার কম্পোনেন্ট, প্রথম ভেক্টরের কম্পোনেন্ট কি ছিল আগের খাতাতে, এ এক্স, হ্যাঁ আই ক্যাপের সমতুল্য হবে। আই ক্যাপের, হ্যাঁ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের, সরি কে ক্যাপ না কে জেড, আই ক্যাপের এ এক্স এর কম্পোনেন্ট মানে এর মধ্যে কম্পোনেন্ট কি ছিল, এ এক্স লিখলি। আচ্ছা এবার বল বি এর যত কটা কম্পোনেন্ট পরপর লিখবি, কি বি এক্স বি ওয়াই বি জেড, হলো। এবার এই প্রসেসটা ফলো করবি, আমি এটা ফরম্যাটে মনে রাখতে পারি। না 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 এই প্রসেসটা ফলো করবি, এই প্রসেসটা ফলো করে আমি শুধু লিখছি, দেখ আমি যদি লিখি আমি A1 এর জায়গায় কি লিখবো দেখ, ay bz minus by az by az by I ক্যাপ হলো প্লাস সময় পাবি, হ্যাঁ চিন্তা নেই, মাইনাস জে ক্যাপ মাইনাস B1 C3, এখানে B1টা কি বল, ax গুড AX bz BZ মাইনাস bx BX, az ভেরি গুড, প্লাস কে ক্যাপ, গুড, কি হবে ax AX, by গুড। হলো, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই যে আমি ম্যাট্রিক্সটা সাজিয়েছিলাম বা এটার যে এটার ডিটারমিনেন্টটা কি বেরোলো, এটার ডিটারমিনেন্ট কি বেরোলো, এটাই তো তোর ক্রস প্রোডাক্টে ছিল, দেখ তো সেম ফর্মুলা, তাই তো। তাহলে এবার অঙ্ক করাই, তোর মনে হচ্ছে না ফর্মুলা সর্বস্ব হয়ে গেল জিনিসটা, এবার অঙ্ক করাবো আমি তোকে, আমি এই জায়গাটা আমি তোকে সময় দেবো, আমি ডিলিট করব না, তুই পরের অঙ্কটাতে হয়, আমি এটাকে টোকার সময় দেবো বা আমি অ্যাপে তুলে দেবো, তোরা যদি বলিস, না হলে পরে এমনি থাকবে। ধরে নে এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল না দিলে কখনো এটা ঠিক হবে না। মাইনাস জে প্লাস 3k, বি মানে হচ্ছে ধরে নে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে তোকে এ ক্রস বি বের করতে বলেছে, তুই ফর্মুলা সব গেছিস ভুলে, ওই সমস্ত ফর্মুলা টর্মুলা মনে রাখতে হবে না। কি করবি তুই প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ প্রত্যেকটার কম্পোনেন্ট লিখবি, কি লিখবো রে 2, এখানে কি লিখবো ম্যাম ওখানে -1 -1, এখানে কি লিখবো, গুড, এখানে কি লিখবো 1 1 1 কোনোটা যদি কম্পোনেন্ট না থাকতো তুই বলতিস ওটা 0, তাহলে এবার এবার হচ্ছে এটা ডিটারমিনেন্ট, কি বলেছি আই ক্যাপ, মনে রাখবি একদম, আমি একদম চোখে চোখে দেখে এখন বলবো, আর অত ডিটেলে লিখবো না, এইটাকে বাদ দেবো, এইটা মাইনাস এটা, -1 তাহলে -1 ইন্টু 1 -1 -3, এটা মাইনাস এটা, বুঝেছো? আচ্ছা এবার মাইনাস জে ক্যাপ, মাইনাস দিয়েই ফর্মুলাটা তৈরি করেছি, 2 হবে 2 আর মাইনাস কোনটা, হ্যাঁ 2 মাইনাস 3, 2 মাইনাস 3 প্লাস কে ক্যাপ, এখানে হচ্ছে এই যে 2 আর 2 মাইনাস -1, প্লাস খেয়াল রাখিস প্লাস মাইনাসের গড়বড় যেন না হয় যখন ডিটারমিনেন্টটা ভাগবি, তাহলে এটা কত হলো -4i মাইনাস মাইনাসে প্লাস, এখানে -1, এখানে মাইনাস জে প্লাস, আর এটা
এটা মাইনাসে মাইনাসে প্লাস 3 ক্যাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে এটার ক্রস প্রোডাক্ট। 10 এ তো ডিরেকশন কেন এর জন্য 10 10-এ এসে গেছে তাই? নাম্বারটা মিস করেছে। 9 8 সব মিস। ও আচ্ছা, হয় না দেখো দেখো হবে হবে। ওটা তুমি যে লেখাগুলোর মাঝখানে তাই নাকি? 9 আর 10 এর মাঝখানে ও আচ্ছা, হয়নি, ছেড়ে দে। 9 আর 10 এর মাঝখানে দিলে অত আমি কঠিন জায়গায় যাবই না। হলো, আমাদের সব ডিলিট আমার চক ডাস্টারে করে অভ্যেস। নে বাবা, হয়েছে? তাহলে এবার যদি বলি, আচ্ছা বলতো এ ক্রস বি এর, আচ্ছা এ ক্রস এই ভেক্টরটার ডিরেকশন কোন, আচ্ছা কতগুলো ছোট ছোট কথা যতক্ষণ না মনোজ স্যার আসছে। এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে? এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে? পজিটিভ এক্স এক্স। না ভাই, কে বলেছে? আচ্ছা এ ক্রস বি এর ডিরেকশন নিশ্চয়ই এ আর বি এর পারপেন্ডিকুলার দিকে হবে, কারণ ক্রস প্রোডাক্টে যেটা পাওয়া যায় ভেক্টরটা, সেটা এ আর বি এর দুটোরই পারপেন্ডিকুলার দিকে হয়। ওই যে ফার্স্টে আজকে যে পড়াটা শুরু করলাম, এখানেই ছিল না পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। তাহলে একটা কোয়েশ্চেন ওই বই এইখানে আছে, '64 What is the unit vector perpendicular to the following vector? কি করবি বল? What is the unit vector perpendicular to the following vector? কিন্তু সেটা তো ইউনিট ভেক্টর বেরোবে না। ঠিক ধরেছিস, তুই খুব ভালো ধরেছিস। আমাকে মিস্টার কোশিশ বাবু বললেন যে ইউনিট ভেক্টর, সরি পারপেন্ডিকুলার, দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার, তাহলে নিশ্চয়ই এর ক্রস প্রোডাক্ট করে একটা ভেক্টর বের করতে হবে। তার মানে আমি একটা সি ভেক্টর বের করব। কিভাবে বের করব? এ ক্রস বি করে বের করব। দেখ, এ হচ্ছে এই ভেক্টরটা আর বি হচ্ছে এই ভেক্টরটা, ক্রস প্রোডাক্ট করে বের করতে পারবি, বেরিয়ে গেল। কিন্তু তোকে ভেক্টর বলেনি তো, বলেছে ইউনিট ভেক্টর। তাহলে সেই দিক বরাবর ইউনিট ভেক্টর কি হবে? ওই ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিবি। ভেক্টর তুই জানিস, তাহলে যদি ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করিস, তাহলেই তোর ইউনিট ভেক্টর বেরিয়ে আসবে। এটাই হবে উত্তর। ঢুকলো মাথায়? তাহলে আজকে লাস্ট অঙ্কটাতে চলে আসি। আমি কিন্তু হিন্টস দিয়ে গেলাম, হ্যাঁ এটাতে, কারণ না হিন্টস দিলে এটাতে আটকে যেতে। তোমাকে যদি বলতো এই দুটো ভেক্টর দিয়ে বলতো ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি, সরি এ অ্যান্ড বি দুটোরই পারপেন্ডিকুলার, কি করতিস? পারপেন্ডিকুলার টু এ এন্ড বি। দুটোরই পারপেন্ডিকুলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তুই এই ভেক্টরটা পেয়েছিস, এটা হচ্ছে সি ভেক্টর, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে হলো এন ক্যাপ, তার মানে সি ভেক্টর বাই ইটস মড, তার মানে হচ্ছে -4i প্লাস জে প্লাস 3k ডিভাইডেড বাই 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস যা হবে হবে, হ্যাঁ 16 প্লাস 1 প্লাস 9 যা করলে হবে হবে। মানে আমি জাস্ট তোমাদের হ্যাঁ আচ্ছা ভেরি গুড 26, মানে আমি জাস্ট তোমাকে কনসেপ্টটা বলছি। যদি বলতো পারপেন্ডিকুলার তাহলে বলতিস হ্যাঁ সিটা পারপেন্ডিকুলার, কিন্তু সিটা পারপেন্ডিকুলার বললেও এটা ইউনিট না, ইউনিট না, ইউনিট না, কারণ তার ম্যাগনিটিউড কত? তুই বললি √26, ঠিক আছে? আচ্ছা আমি যদি বলি পারপেন্ডিকুলার আবার ম্যাগনিটিউড 5, তাহলে কি করবি? পারপেন্ডিকুলার ম্যাগনিটিউড √26 বললে এটাই হয়, কিন্তু √26 বললাম না, আমি বললাম 5 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে। ক্ল্যাপ ফর কোশিশ, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবি, কারণ এন ক্যাপ তো এর ম্যাগনিটিউড তো 1, তাহলে আমার তখন অ্যান্সারটা হবে রিকোয়ার্ড ভেক্টর, মানে বাজার রাদার আমাকে যে ভেক্টরটা বলেছে যার ম্যাগনিটিউড 5, তার মানে সেটা নিশ্চয়ই 5 আর এন ক্যাপ হবে। মাথায় ঢুকলো? দেখ ভালো করে ঢুকে গেছে। যদি আমাকে বলতো যে শুধু পারপেন্ডিকুলার, তাহলে তুই যা কিছু রাখতিস সি রাখতি, মানে এই সিটাকে রেখে দিতিস,
কিন্তু তার ভেক্টর হতো √26, তার ম্যাগনিটিউড হতো √26। যদি বলতো ইউনিট ভেক্টর তাহলে এটা দিয়ে ভাগ করতে হতো। যদি বলতো এমন একটা ভেক্টর যার পারপেন্ডিকুলার অথচ ম্যাগনিটিউড 7, তাহলে হয়ে যেত 7 n ক্যাপ। মাথায় ঢুকলো এবার? হ্যাঁ, n ক্যাপ আর 5। যদি বলতো 7, তাহলে বলতি 7 n ক্যাপ। মাথায় ঢুকেছে? কারণ n ক্যাপের মধ্যে ওর ম্যাগনিটিউড 1 আর 5, 5 একে 5। সিটা রাখলে হতো না, কারণ সি এর ম্যাগনিটিউড কত? √26। ঢুকেছে মাথায়? আজকে মোটামুটি ক্রস প্রোডাক্টের সবকিছুই আমি ছুঁয়ে ছুঁয়ে গেলাম, সবকিছুই করে গেলাম। অঙ্কগুলো করতে বসো, তারপর মাথায় আরো ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর। লাস্ট